16ই মে 2024 দিনটা ছিল আমাদের নর্থ সিকিম ট্যুরের চতুর্থতম দিন। 15ই মের লাইট হার্ট অ্যাটাকের ধাক্কাটা সামলে আজকের অ্যাডভেঞ্চার মানে লাচুংয়ের মেন ট্যুরিস্ট ডেস্টিনেশন ইয়াংথাং আর 0 পয়েন্টের জন্য রেডি হচ্ছিলাম। একটু মনে হচ্ছে ফাস্ট ফরওয়ার্ড হয়ে যাচ্ছে না গল্পটা? দাঁড়াও, যারা নতুন দেখছো তাদের জন্য বলেই 15ই মে লাইট হার্ট অ্যাটাকের কারণটা ছিল আমার কষ্টের পয়সায় কেনা গোপ্রো আর ড্রোন দুটোই সিকিম পুলিশের হাতে সিজড হয়ে যাওয়ার সে এক ভয়ঙ্কর মারাত্মক অভিজ্ঞতা। যারা ভিডিওটা দেখোনি তাদের জন্য লিঙ্ক শেয়ার করে রাখলাম, আগে এই ভিডিওটা দেখে নাও, তারপর নয় আগের ভিডিওটা গিয়ে দেখে নিও। যাই হোক, সেদিনের সব ধকল সামলে রাতের ডিনারের পরে লাচুংয়ের হোটেলে বসে ফোন ঘাঁটছি, আর ঠিক তখনই হ্যাঁ রে বল, কি খবর? এই তো ভালোই চলছে, ভালোই বলছি। কোথায় সাংলাফু তো মিক্সড নিউজ পাচ্ছি। অনেকেই বলছে, ম্যাক্সিমাম লোকই বলছে যেতে দিচ্ছে না, খুব কম লোকই বলছে হয়তো গিয়ে জিজ্ঞেস করতে হবে, এরকম ব্যাপার। প্ল্যান তো সেরকম না, দেখ 0 পয়েন্ট অব্দি যাবো শিওর। ওখান থেকে যতদূর শুনেছি 5-6 কিলোমিটার হবে, 5 থেকে 6 কিলোমিটার ম্যাক্সিমাম। ওটাই গিয়ে একবার তাও জিজ্ঞেস করে দেখবো। হ্যাঁ আচ্ছা চেষ্টা করবো। দেখ যেতে দিলে তো চেষ্টা করবোই, যদি যেতে যায় আর্মি যদি পারমিশন দেয় তাহলে তো যাবোই, একবার চেষ্টা তো করবো। হ্যাঁ ঠিক আছে। দেবজ্যোতিদা, তোমায় যেতেই হবে। 0 পয়েন্ট পৌঁছানোর পর এই লাইনটাই বারবার কানে বাজছিল। সাহস করে এগিয়ে গেছিলাম। আমি জানি না কলকাতা থেকে বাঙালি মোটর ব্লগার হিসেবে আমি প্রথম নিজের বাইক নিয়ে সাংলাফু পৌঁছেছিলাম কিনা, সেটা রিসার্চই বলবে। তবে প্রাপ্তি বলতে একটাই ছিল, অ্যাডভেঞ্চার। উইদাউট এনি রোড গাইড, উইদাউট এনি সাপোর্ট। সামনে জানতাম না রাস্তার কন্ডিশন কী আছে, আদেও রাস্তা আছে কি না, মনের জোরে এগিয়ে গেছিলাম। 16ই মে 2024 স্মৃতিতে সারা জীবন থেকে যাবে এই দিনটা। ইনফ্যাক্ট এই ভিডিওটা এডিট করতে করতে নিজেই বিশ্বাস করতে পারছিলাম না ওই সমস্ত রাস্তা দিয়ে আমি বাইক চালিয়ে এসেছি। যাই হোক, ভিডিওটা শুরু করা যাক। অনেক বকবক করে ফেললাম। আর মেয়ের ভিডিও আগস্টে পোস্ট করার জন্য আমি অত্যন্ত দুঃখিত। চেষ্টা করছি, বিশ্বাস করো, জব সামলে এই নতুন হবিটাকে যতটা সম্ভব ম্যানেজ করার। তাই একটাই রিকোয়েস্ট সবার কাছে, একটু পাশে থেকো, একটু সাপোর্ট দেখিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমি কিন্তু এরকম ট্রাভেল সিরিজ তোমাদের জন্য আরও অনেক আনতে চলেছি। তাই আমি দেবজ্যোতি, তোমাদের হোস্ট, সবাইকে জানাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। গুড মর্নিং ফ্রম লাচুং। তো কালকে যেহেতু আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, আজকে উঠে পড়েছি তাড়াতাড়ি, 5:30টার সময় উঠে পড়েছি। এখন 6:30 বাজে। উঠে ফ্রেশন আপ হয়ে গেছি। আর হোটেলের ব্যালকনি থেকে যে নাজারাটা আজকে আমরা সকাল সকাল উঠে দেখলাম সেটা তোমাদের একবার ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো, একদম সামনেই স্নো ক্যাম্প মাউন্টেন, এদিকেও পাহাড়, আর এই হচ্ছে রাস্তাটা। আমাদের বাইকগুলো নিচে ওইখানে রয়েছে, পুরো কুয়াশায় বৃষ্টিতে জলে ভিজে একাকার বাইকটা পৌঁছবো। লাচুংয়ের টেম্পারেচার এখন 13 ডিগ্রি সেন্টিগ্রেড। আর সবচেয়ে বেশি মুগ্ধ করছে যে জিনিসটা আমাকে, কালকেও তোমাদের দেখিয়েছি এই ওয়াটারফলটা। ফোনের ক্যামেরা হয়তো জাস্টিফাইড করছে না। এখানে স্নোক্যাপ মাউন্টেনগুলো আস্তে আস্তে মেঘে ঠেকে যাচ্ছে। আর আমি দেখে যেটা অবাক হচ্ছি, ট্যুরিস্টরা দেখো, আমরা 5:30 থেকে উঠেছি, তখন থেকে দেখছি ট্যুরিস্টরা বেরোতে অলরেডি আরম্ভ করছে। মানে আমরা বললাম আমরা তাড়াতাড়ি পৌঁছে যাবো, কিন্তু আমরাই লেট। মানে অলরেডি রেডি হয়ে গেছি অলমোস্ট, এবার জাস্ট বেরোবো। তো আজকে আমরা যাবো ইয়াংথাং ভ্যালি, 0 পয়েন্ট, সাংলাফু চো লেকটা খুলেছে, একটা ট্রাই নেবো ওখানে গিয়ে। অনেকে বলছে যেতে দিচ্ছে, অনেকে বলছে যেতে দিচ্ছে না। তো যদি যেতে দেয় একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট হবে। তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই, তারপর তো আজকে শুধু ভিউ আর ভিউ হবে। তো সময় এখন 7:30, আমরা বেরোনোর জন্য একদম রেডি হয়েছি টুয়ার্ডস 0 পয়েন্ট। প্রথমে চলে যাবো 0 পয়েন্ট, যেটা একদম টপ। ওখান থেকে লেকটা যদি যাওয়া যায়, সাংলাফু চো যেটা লেকটা খুলে যদি যাওয়া যায় চেষ্টা করবো। ফেরার পথে আমরা ইয়াংথাং ভ্যালি, রোডোডেন্ড্রন স্যাংচুরি যেগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করবো। তো এখান থেকে 0 পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 52 কিলোমিটার, সময় লেগে যাবে প্রায় 1.5 ঘন্টা। রাস্তা শুনলাম মোটামুটি ভালো আছে। তো চলো এখনো যাক। এখনও আমি গোপ্রো লাগাচ্ছি না, কালকে যে এক্সপিরিয়েন্স সামনে শুনলাম একটা পুলিশ গেট রয়েছে, সেটা ক্রস করে সেখানে জিজ্ঞেস করবো আগে, তারপরে আমি গোপ্রো লাগানোর ব্যবস্থা করবো। এখন আমি লাগাবোই না। চলেছি 0 পয়েন্টের দিকে। পুরোটা আর্মি বেস ক্যাম্প এরিয়া, তাই এখানে ড্রোন বা গোপ্রো কিছুই অ্যালাউ নয়। আমি মাঝে মাঝে ফোন খুলে একটুখানি ভিডিও বানিয়ে নিচ্ছি আর ফটো তুলে নিচ্ছি। ভিউ যদি তোমাদের দেখাই, দেখো
গাড়িগুলো উঠছে, একটু টুরিস্ট গাড়ি কত বেরিয়ে গেছে। আমরা ভেবেছিলাম আমরাই সকাল সকাল বেরোচ্ছি, প্রচুর লোক, পুরো ভিউ দেখো, অসাধারণ অসাধারণ। এই হলো সিংবা রোডোডেন্ড্রন স্যাংচুরি। এই গাছগুলো সব রোডোডেন্ড্রনের গাছ, ওদিকে অনেক ফুটেও আছে, আগে দেখাবার চেষ্টা করব। আর আমি না, রাহুল অনেকটা এগিয়ে গেছে, আমি না এগোতেই পারছি না। এই সৌন্দর্য আমি মুগ্ধ করে দিয়েছে পুরো, এত সুন্দর ওয়েদারও আছে। তো যাই হোক, এগোই চলো। এই জায়গাটা দেখো, এটা পুরো অ্যাভালেঞ্চ পয়েন্ট। ওইখান থেকে এরকম অ্যাভালেঞ্চ এসে এরকমভাবে এসে বেঁকে বেঁকে এসে একদম এই নিচ অব্দি এসছে। কি অদ্ভুত সুন্দর। আর এইসব দেখো রোডোডেন্ড্রন ফুটে আছে, কি সুন্দর। সেভাবে কোয়ান্টিটি নেই, একটু শুকিয়ে শুকিয়ে আছে, কিন্তু রয়েছে প্রচুর চারদিকে, এই যে ভর্তি জঙ্গল রোডোডেন্ড্রনের। আর ওই পিকটা যতবার পড়ছে রাস্তায়, মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছে পুরো ভিউ দেখে। ও দারুণ দারুণ। এই হলো ইয়াংথাং ভ্যালি বা ভ্যালি অফ ফ্লাওয়ার্স। এখন দাঁড়াবো না, এখন 0 পয়েন্ট চলে যাবো, আসার সময় দাঁড়াবো। ভিউটা খানিকটা এরকম। 0 পয়েন্ট থেকে 15 কিলোমিটার দূরে দাঁড়িয়েছি একটা ভিউ পয়েন্টে, আর এখানে ভিউ জাস্ট অসাম। দুঃখ একটাই হচ্ছে, যেহেতু নর্থ সিকিম যাচ্ছে 0 পয়েন্ট অবধি কিন্তু ড্রোন বা গোপ্রো কিছু অ্যালাউ নয়, একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড নর্থ সিকিমে। যারাই কিন্তু লাচুং হয়ে আসছো, ড্রোন আর গোপ্রো যদি ক্যারি করো কিন্তু খুলে ব্যাগের ভেতর রেখে দিও। হেলমেটে গোপ্রো লাগানো থাকে, আর্মিরা কিন্তু সিজ করে নেবে। কালকেই আমার সাথে ইনসিডেন্ট হয়েছে, আগের ব্লগে আমি সেটা অলরেডি এক্সপ্লেন করেছি। যারা দেখোনি, দেখো এখানে আগের ব্লকের লিঙ্ক শো হচ্ছে, গিয়ে একবার চট করে দেখে নিও। আমার সাথে একটা ইনসিডেন্ট হয়েছে, আমার ড্রোন এবং গোপ্রো দুটোই সিজ হয়ে গেছিলো কাটায়ের ওখানে। তো থানায় গিয়ে আমাকে 3000 টাকা পেনাল্টি দিয়ে সেই ড্রোন আর গোপ্রো ছাড়াতে হয়েছে। তো একটাই সাজেশন দিচ্ছে, যারাই আসছো নর্থ সিকিমে 0 পয়েন্ট পর্যন্ত, একদম যে এক্সট্রিম 0 পয়েন্ট পর্যন্ত কিন্তু ড্রোন বা গোপ্রো কিচ্ছু অ্যালাউ নয়। কিন্তু আফসোস একটাই থেকে যাচ্ছে যে তোমাদের সেভাবে ফুটেজ দেখাতে পারছি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে যতটা হয় ভিডিও করে দেখাচ্ছি। এই ভিউ পয়েন্টটার ফুটেজটা একবার দেখিয়ে দিই, ভিউটা একবার দেখিয়ে দিই। দেখো যত উপরে উঠছি মেঘগুলো নিচে নেমে আসছে, আর স্নো ক্যাপ মাউন্টেনগুলো যেন আরও কাছে চলে আসছে, এক আলাদাই সৌন্দর্য, অদ্ভুত অদ্ভুত। আর এই ভিউ পয়েন্টটায় 10 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, আর ঠান্ডাটা এবার ফিল হচ্ছে, মানে কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে, হাত পা পুরো জমে যাচ্ছে। তো বেশিক্ষণ দাঁড়াবো না, প্লাস হেলমেটটা পরে বেরিয়ে যাবো টুয়ার্ড 0 পয়েন্ট। সকাল 10টা বাজে আর চলে এসেছি আমরা 0 পয়েন্টে। আর নিচে ছিল ইয়াংথাং। ইয়াংথাং হচ্ছে 11,800 ফিট। ডিরেক্ট আমরা লাচুংয়ের 8,800 থেকে 15,300 ফিটে চলে এসেছি। সামনে আছে, আগে কিন্তু 0 পয়েন্টই ছিল নর্থ সিকিমের ট্যুরিস্টদের জন্য আলটিমেট দ্য হাইয়েস্ট পয়েন্ট। এখন খুলে গেছে সাংলা ফুচো লেক, যেটা কিন্তু গুরুদংবারের মতো একদম পুরো লুক দেয়। তার অলরেডি কিন্তু প্রায় 16,000 সামথিং, তো আরও উঁচুতে। এখান থেকে 6-7 কিলোমিটার দূরে আছে সেই লেকটা। এখানকার লোক বলছে যেতে দিচ্ছে, কিন্তু রোড কন্ডিশন খুবই খারাপ। আমি তাও ট্রাই একবার নেব তোমাদের জন্য। এখনও পর্যন্ত যা রোড দিয়ে আমি এসছি লাচুং থেকে এই পর্যন্ত, অসাধারণ রোড। কিন্তু একটাই আফসোস রয়ে গেল, গোপ্রো এখানে অ্যালাউড নয়। তো গোপ্রো ছাড়া রাস্তার ভিউ সেভাবে দেখানো হয়নি, ফোনে যতটা পেরেছি রেকর্ড করেছি। আর একবার তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। এই হলো 0 পয়েন্টের কারেন্ট কন্ডিশন। বরফের প্যাচেস রয়েছে, সেভাবে হেভি স্নো কিছু নেই। আমাদের বাইকগুলোকে ওখানে রেখে দিয়েছি, এরকম বরফের প্যাচেস রয়েছে, তার মধ্যেই লোকজন সব এনজয় করছে। 0 পয়েন্টে বিশাল ট্যুরিস্ট এসছে, যে গাড়ি এত মুভমেন্ট করছে, তো আমরা এগোতেই পারছিলাম না। তো কোনো রকমে বাইকটাকে ওই এক সাইড করে এরকম লাইন দিয়ে দোকান পেয়ে যাবে, এখান থেকে তোমরা ম্যাগি ট্যাগি খেতে পারো। আমরাও ম্যাগি অর্ডার করে নিয়েছিলাম। এরকম লাইন দিয়ে দোকান আছে, এখানে ম্যাগি, মোমো, এরকম ছোলা সেদ্ধ সব পাওয়া যাচ্ছে। এই রাস্তার অবস্থা ছিল, আর ঠিক এই খানাইটা নামলেই নিচে লেকটা, ওই দূরে একটা সাদা মতো দেখতে পাচ্ছ, ওটাই লেক, আর এই সামনে পাহাড়। এইরকম রাস্তা দিয়ে আমরা এলাম উপরে। থ্যাঙ্কস ভাই, থ্যাঙ্কস, ব্রাভো ব্রাভো ভাই। সাংলা ফুচো বা সাংলা ফু লেক নর্থ সিকিমের এখন আলটিমেট ডেস্টিনেশন, দ্য হাইয়েস্ট পয়েন্ট, 16,670 ফিট। অনেকে বলেছিল রাস্তা বন্ধ, পারবে না যেতে, বাইক পৌঁছবে না, পেরেছি। 16,670 ফিট। Am I the first motovlogger? Am I the first biker to reach the mighty সাংলা ফুচো লেক? প্রচণ্ড হাওয়া দিচ্ছে। কলকাতা থেকে কেউ প্রথমে এসছে কিনা আমি জানি না,
সেটা রিসার্চই বলবে। লোকে গুরুদম মারেছে কাঁধে, আমি জাস্ট বাইকটাকে ওইখানে রেখেছি। এই এতটা উপরে এত কাদা, হাত ধরে যায়নি, বাইক ভেসে যাবে। লোকাল লোক বললো বাইক ভেসে যেতে পারে। আমি লিটারালি আর পারিনি ইমোশনগুলো হাইড করে রাখতে। আমার একটা বন্ধু গজা নাম, ভালো নামটা মনেও করছে না, আমাকে বলেছিল দেবজিৎদা তোমাকে যেতেই হবে, ইন এনি হাউ ইন এনি কস্ট তোমাকে যেতেই হবে ভাই, তোর জন্য এটা। তুই বলেছিলিস বলে আমার জেদটা উঠেছিল। দেখে নে ভাই, দ্য সাংলাফু চো লেক, দ্য ফ্রোজেন লেক, পুরো ফ্রোজেন হয়ে আছে অনেকটা পার্ট। আর এই হচ্ছে ভিউ। ওয়েদার আস্তে আস্তে খারাপ হচ্ছে, বেশিক্ষণ স্টে করবো না। রাহুল ওই দূর থেকে আসছে, ও হাল ছেড়ে দিয়েছিল, এখন আসছে। ইনফ্যাক্ট আমাদের সঙ্গে আরও 3টে বাইক উঠছিল দিল্লির নাম্বার, একটা ভিস্ট্রম 850, একটা ভিস্ট্রম 250 আর একটা সুজুকি জিক্সার 250। মাঝ রাস্তা থেকে ঘুরে গেছে রাস্তার অবস্থা দেখে, অ্যাডভেঞ্চার বাইক নিয়ে 850cc বাইক নিয়ে ঘুরে গেছে। আমার হাইনেস একবারের জন্যও বন্ধ হয়নি। সেলাম হন্ডাকে, সেলাম হাইনেসকে, সেলাম সেই সকল বন্ধুদের যারা আমাকে ইন্সপায়ার করেছিল এখানে আসার জন্য। আমরা যেতে পারিনি তো কী হয়েছে, সাংলাফু চো লেক এটা তোমাদের জন্য, আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য। সাংলাফু চো লেক সাকসেসফুলি কভার করে এখন নেমে চলে এসেছে আবার 0 পয়েন্টে। রাহুলের খুব শখ একটু বরফে লাফালাফি করবে, ও গেছে। আমি বেশি করলাম না, কারণ এখানে অক্সিজেন ডেফিসিয়েন্সি থাকে তো বেশি লাফাচাপা করা উঠবে। ও তাও ইচ্ছা, তাই ও গেল। তার কথা বলতে অসুবিধা হচ্ছে। যাবার সময় যে দিদির দোকানে দাঁড়িয়েছিলাম তার দোকানে আবার দাঁড়িয়েছি, চা নিয়ে নিয়েছি। আর এখানে চুলা জ্বলছে, একটু হাত পাত সেখানে, ঠান্ডা এখন আস্তে আস্তে বাড়ছে আর ওয়েদারও আস্তে আস্তে ক্লাউডি হচ্ছে, তো তাড়াতাড়ি নেমে যেতে হবে। এরপর আমাদের যেতে হবে ইয়াংথাং। ইয়াংথাংটা আসার সময় দেখিনি, যারা ডিরেক্ট চলে এসেছিলাম 0 পয়েন্টে, কেন 0 পয়েন্টে বেশি ভিড় হয়। তো বাইকগুলোকে আপাতত ওইদিকে দাঁড় করে দিয়েছি। ইয়াংথাং যাবো, ইয়াংথাং থেকে ডিরেক্ট বেরিয়ে যাওয়ার ইচ্ছা আছে গ্যাংটকের দিকে। চলে এসেছি আমরা 0 পয়েন্ট থেকে এখন ইয়াংথাং ভ্যালি। সবচেয়ে বেশি যেটা ইন্টারেস্টিং, দেখো মেঘগুলো কীরকম নামছে নিচের দিকে। দূরে ওই সাদা ফ্ল্যাগগুলো যেগুলো তোমরা ভিডিওয়ে দেখি এতদিন, আমরা যেগুলো ভিডিওয়ে দেখতাম এতদিন, এখানে প্রচুর ইয়াক। আর এই ভ্যালিটা তোমরা যদি মার্চ এপ্রিলে আসো পুরো ফুলে ভরে থাকে, বেগুনি কালারের একটা ফুল হয়, দেখো এখানে কিছু রয়েছে, এই যে এরকম ফুলে পুরো ভ্যালিটা ভরে থাকে। কিন্তু এখন তো সব শুকিয়ে গেছে বর্ষার জন্য। আর এখানে একটা মন্দির রয়েছে, আর ওইদিকের ফ্ল্যাগগুলো খুব কালারফুল, হলুদ, সবুজ, সাদা, লাল। যাই হোক, সাংলাফু লেক দেখে নেওয়ার পরে এগুলো যেন যেন ম্রিয়মান লাগছে। ওটা মানে কল্পনা করতে পারিনি যে ওখানে যেতে পারবো। জাস্ট একটা ট্রিপে আসার আগেও পর্যন্ত ওটা প্ল্যান ছিল না। ট্রিপে আমরা যখন মাঙ্গানে শুয়ে আছি, আমার মনে আছে মাঙ্গানে আমি রুমে শুয়ে আছি, আমাকে আমার এক বন্ধু গজা ফোন করে বলে, দেবজিৎদা ওটা তোমাকে যেতেই হবে, তুমি সব প্ল্যান ক্যান্সেল করে সাংলাফু লেকটা যাও। বাপরে কি বাজেভাবে চালাচ্ছে। তো তুমি সব প্ল্যান ক্যান্সেল করে সাংলাফু চোটা যাও, সাংলাফু লেকে যাও, যা হবে দেখা যাবে। তো যাই হোক, ফাইনালি ওটা করতে পেরে একটা আলাদা অ্যাচিভমেন্ট হলো। তো এই ব্যাপার। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে এখান থেকে গ্যাংটকের ডিস্টেন্স 140 কিলোমিটার। 140 কিলোমিটার কভার করতে আমাদের মিনিমাম 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে। কি করবে? চলো 5-6 ঘন্টা লাগলে হয়ে যাবে। যাবে তো গ্যাংটক? রাত হয়ে যাবে। চলো। এই যে দেখো ফ্ল্যাগগুলো কি সুন্দর লাগছে, দারুণ। আজকে আমাদের র্যাপিডলি অল্টিটিউড চেঞ্জ হয়েছে। আমরা ছিলাম লাচুংয়ে 8800-এ, সেখান থেকে গেলাম সাংলাফু চে লেকটা 16670-এ। লেক থেকে আবার যাবো আজকে এখন লাচুংয়ে 8800, লাচুং হয়ে চলে যাব গ্যাংটক। গ্যাংটক আবার একটু ওপরে হয়তো 9000-10,000 সামথিং হবে। তো র্যাপিডলি অল্টিটিউড চেঞ্জ হচ্ছে। তো যাই হোক, চলো। হালকা হালকা বৃষ্টি কিন্তু শুরু হয়েছে, ওয়েদারটা খারাপ হচ্ছে। তো এখানে বেশিক্ষণ আর টাইম স্পেন্ড করবো না। লাস্টবার একবার তোমাদের দেখিয়ে দিই। গোপ্রোতে তো আজকে কিছুই করতে পারছি না, গোপ্রো পকেটে রেখেই দিয়েছি। আর এই হচ্ছিল ইয়াংথাং ভ্যালি। সো 0 পয়েন্ট থেকে আমরা ইয়াংথাং হয়ে এখন চলে এসেছি চুংথাং ক্রস করে গেছি। চুংথাং ক্রস করে
একটা সেই দোকানে দাঁড়িয়েছে, এখানে আমরা আসার সময় দাঁড়িয়েছিলাম, তখন একাই ছিলাম, এখন প্রচুর টুরিস্ট এখানে দাঁড়িয়েছে। তো এরপরে সামনে আসবে টুং চেকপোস্ট, ওখানে আমাদের অরিজিনাল পারমিটটা সাবমিট করে দিতে হবে। যদি আমাদের পারমিট কালকে পর্যন্ত ছিল, তো আমাদের দুদিনই সব দেখা হয়ে গেছে। তো আমরা যে প্ল্যানটা করেছিলাম এখান থেকে গ্যাংটক যাওয়ার, গ্যাংটকে আমরা নাথুলা, ছাঙ্গুলেক আর নিউ বাবা মন্দিরটা প্ল্যান করেছিলাম দেখার জন্য। তো ওই প্ল্যানটা আপাতত ক্যান্সেল করছি, কেন ইস্ট সিকিম যখন করব তখন আরেকবার ভালো করেই করব। তো ফাইনালি আমাদের আজকের প্ল্যান যেটা হচ্ছে, আমরা এখান থেকে চলে যাবো মাঙ্গান, যেখানে স্টে করেছিলাম আমরা, তার জিঞ্জার হাউস, ওখানেই যাওয়ার প্ল্যান আছে। তো ওখানেই আজকে নাইট স্টে করে যাব। কালকে ওখান থেকে বেরিয়ে চলে যাব ডিরেক্ট মালদা, আর পরশু মালদা থেকে বাড়ি। তো চলো যাওয়া যাক। চলো ফাইনালি মোটো ব্লগিং সেটআপে ফিরতে পেরে খুবই ভালো লাগছে। আর মোটো ব্লগিং সেটআপে ফিরেছি মানে বুঝতে পেরে গেছো যে আমরা তুং ক্রস করে গেছি। হ্যাঁ, তুংয়ের পরে ক্যামেরা অ্যালাউড, অ্যাকশন ক্যামেরা হোক, ড্রোন হোক, সব অ্যালাউড। তো আমরা তুং ক্রস করে গেছি। এবং আরেকটা যেটা ডিসিশন চেঞ্জ করেছি, সেটা প্রথমটা তো তোমাদের আগেই বললাম যে আমরা গ্যাংটক আর যাচ্ছি না, ইস্ট সিকিমের দিকে যাচ্ছি না। কারণ ইস্ট সিকিম কভার করতে গেলে শুধু ওই নাথুলা, ছাঙ্গু, বাবা মন্দির কভার করে এলে বাকিগুলো একবারে নয়, একটা বড় প্ল্যান করে তখন কভার করব। তো আপাতত সেকেন্ড যে ডিসিশনটা চেঞ্জ করলাম, আমরা আসার সময়, তুং আসার সময় যে রাস্তাটা তোমাদের দেখিয়েছিলাম, একটা ওয়াটারফলের ওখানে বিশাল একটা ওয়াটার ক্রসিং ছিল, তারপরে বিশাল বাজে অবস্থা, তিস্তা যে জায়গায় ব্রিজ ভেঙে দিয়েছিল একটা কাঠের পুলের ওপর দিয়ে, আমরা ফেরার পথে ওইটা দিয়েও ফিরতে পারতাম, ওটা শর্টকাট, কিন্তু আমরা ওটা নিলাম না। কেন আজকে আমার লাইফে ওয়ান অফ দ্য সবচেয়ে বড় রিস্কটা আমি নিয়ে নিয়েছি সাংলাফু চো লেকে গিয়ে, এবং ওখানে যা ভয়ানক রাস্তা ছিল। তো আমার ফিলোসফি বলে, ভগবান তোমাকে যখন একটা রিস্ক তুমি সাহস করে নিয়েছো এবং সেটাতে তুমি ফুলফিল হয়ে গেছে, সেটা তোমার সার্থক হয়ে গেছে তোমার সেই রিস্কটা, এবং সেটা তুমি করে ফেলেছো, তখন আরেকটা রিস্ক শুধু ভিডিও বানানোর জন্য করে লাভ নেই। রাহুল বলছে কি রাস্তা, তো যাই হোক ওই রাস্তাটা তো আমি নিচ্ছি না। কেন দেখো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার জন্য বাড়িতে অনেকগুলো লোক মুখ চেয়ে বসে আছে, যে সবারই একটা ভয় লাগে এরকম ডেডলি রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, প্লাস ইনস্টাতে ফেসবুকে স্টোরি দিচ্ছি, তো সেগুলো দেখে যথেষ্টই তারা ঘাবড়ে যায়। তো ওই জন্য আর এক্সট্রা রিস্ক নিয়ে লাভ নেই, ভালো সবাই বাড়ি ফিরতে পারলে তবে তো নেক্সট ট্রিপটায় যেতে পারবে। তো ওই জন্য আমরা উপরের দিকে একটা রাস্তা নিয়ে নিচ্ছি, এটা একটা অল্টারনেট রাস্তা। এই রাস্তাটা হয়তো আমাদের 40-50 মিনিট বেশি চালাতে হবে, কিন্তু রাস্তাটা নতুন রাস্তা খুলেছে, আমাদের বলে দিল ওখানে চেকপোস্টের পুলিশ অফিসার যে এই রাস্তাটা দিয়ে চলে যাও যদি জলের ওখানে প্রবলেম হয়। দেখো এমনিতেও আজকে আমরা প্রচুর ওয়াটার ক্রসিং ক্রস করেছি, তোমার লাচুং থেকে যখন আমরা 0 পয়েন্ট যাচ্ছিলাম, এমনিতেও আমাদের জুতো মোজা অলরেডি একটু একটু করে ভিজে আছেই, তারপর আর ভিজতে যাচ্ছি না। ওখানে শিওর শট ভিজতেই হবে, ওখানে ওয়াটার ক্রসিংটা যা ডেপ হাঁটু অবধি, তো ভিজতেই হবে। বাবা এদিকের রাস্তাও তো খারাপ গো, এখানেও একটা ওয়াটার ক্রসিং ক্রস করতে হলো, তাও সেটা অতটা ডিপ ছিল না, তাও জুতো ভিজেছে, প্যান্ট ভিজেছে হালকা। আমরা তাহলে কি বেকারি 30-35 কিলোমিটার এক্সট্রা চালাচ্ছি? বাপরে বাবা, এ তো ক্লিফ হ্যাঙ্গারের জায়গায় চলে এলাম। দেখো ছোটখাটো ক্লিফ হ্যাঙ্গারই, উফ এই রাস্তাটাও চরম। ম্যাক্সিমাম ট্যুরিস্টরা এদিক দিয়েই যায়, কারণ ওই রাস্তা দিয়ে গাড়ি একবার ফেসে গেলে বিশাল মুশকিল হবে। ওইখান দিয়ে যখন আমরা এসেছিলাম তো ওখানে এমনি ডাম্পার বা কনস্ট্রাকশনের গাড়ি ছাড়া ট্যুরিস্ট গাড়ি একটা না দুটো দেখেছিলাম, বাকি দেখো যত আমরা যাচ্ছি এই রাস্তায় শুধু ট্যুরিস্ট গাড়িগুলো সব এদিক দিয়েই নামছে। এই রাস্তাটা ভালোই ন্যারো এবং জঙ্গলের মধ্যে দিয়ে, বাবা এই ডালটা পড়বে না তো, দেখো সামনে দুটো ট্রাক আটকে গেছে, না খুবই ন্যারো। এখানে যা দেখছো এখান থেকেও কিছু কিছু ট্রেন এমন আছে এখানে আরো ন্যারো। আমাদের পাস করে যেতে বললো। যাই হোক, ওই যে জঙ্গু পিক, বাবা এই রাস্তাটা তো ভালোই সারপ্রাইজ দিচ্ছে। ঠিক আছে কই নেই, চলো। যেসব রাস্তায় চালিয়ে এসছি সকাল থেকে আজকে, তার কাছে এগুলো কিছুই নয়, এ তো শুধু একটু কাদা। এই কাদার সাথে যখন বড় বড় বোল্ডার থাকবে, পাথর থাকবে, সেই রাস্তাটা হলো সাংলাফু চো এর রাস্তা, প্লাস ইনক্লাইন এবং নামার সময় ডিক্লাইন। অবভিয়াসলি কাদা, তার সাথে বোল্ডার, তার সাথে ধুলো, তার সাথে একদম মানে শরীরকে চিরে দেওয়ার মতো ঠান্ডা হাওয়া।
তো যাই হোক, আমরা অলমোস্ট কাছাকাছি চলে এসেছি। আমার একটা খুব ভুল হয়েছে, আমি আস্তে আস্তে মনে করলাম সেটা। আমাকে জায়গাটার হদিশ প্রথম যে দিয়েছিল সে নানানার দেন আমার হাফ প্যান্ট বয়সের বন্ধু, আমার স্কুল বাডি, আমার কোচিং বাডি এবং সম্পর্কে এখন আমার শালাবাবু মিস্টার সৃজন ব্যানার্জি। ও আমাকে প্রথম হোয়াটসঅ্যাপে আর্টিকেলটা দেয়, তখন শুনেছিল আমি নর্থ সিকিম প্ল্যান করছি। তো ও প্রথম আমাকে হোয়াটসঅ্যাপে আর্টিকেলটা দিয়ে বলেছিল ভাই এটা চেষ্টা কর যাওয়ার। তখন থেকে আমি রিসার্চ করছিলাম, তারপর যখন সব নেগেটিভ ফিডব্যাক পাচ্ছিলাম ভাবছিলাম হয়তো যেতে পারবো না। তো ভাই সৃজন, আই এম এক্সট্রিমলি সরি, যখন ভাই ভিডিওটা বানাচ্ছিলাম আমি একদম ভুলে গেছিলাম। তো যাই হোক, আরও 4-5টা লোক যারা আমাকে ইন্সপায়ার করেছিল যাওয়ার মধ্যে, তার মধ্যে তুইও একজন। তো থ্যাংক ইউ ভাই আমাকে জায়গাটার খোঁজ দেওয়ার জন্য। এই রাস্তাটা সত্যিই সুন্দর, পাহাড়গুলো দেখো, আলাদাই সুন্দর রাস্তা। আর নিচ থেকে তিস্তার জল পুরো সবুজ। ওই দেখো ওখানেও, ওয়াও। রাস্তাটা যেমন সুন্দর তেমন রিস্কি, প্রচণ্ড ন্যারো, তার সাথে এখান দিয়ে ট্রাক যাতায়াত করছে। ওয়াও, ওফ, না এলে মিস করতাম এই রাস্তাটা। ওয়াও দেখো শুধু, ওফ ওফ ওফ, এটা সেরা ব্রিজ এখনো পর্যন্ত যতগুলো ব্রিজ ক্রস করেছি। ব্রিজের নিচ দিয়ে তিস্তা এত সুন্দরভাবে বয়ে যায়নি। ওয়াও দেখো সবুজ জল পুরো। এখানে একটা ড্রোন ফুটেজ তো বানতা হয়। এখানে আমি ড্রোন উড়াবো আর আমাকে কেউ ধরে রাখতে পারবে না, এখানে আমি ড্রোন উড়াবোই। ওয়াও দেখো শুধু তিস্তার জলটা কি পরিষ্কার। চলো কাঠের ব্রিজের আওয়াজটা শুনছো? রাস্তাটা অনেকটা ঘোরালো কিন্তু কিছু সিনিক বিউটি দেখিয়ে দিল। আর সবার লাস্টের প্রাপ্তি এই সুন্দর তিস্তা নদী। আমাদের এখনো 10 কিলোমিটার মতো জার্নি করতে হবে মাঙ্গানে পৌঁছানোর জন্য। অনেকটা ঘোরা, এতক্ষণে হয়তো আমরা ঘরে ঢুকে ফ্রেশন আপ হয়ে যেতাম। যাই হোক, আর বেশি এখানে বকবক করছি না, এরপর ডিরেক্ট তোমাদের সঙ্গে কথা বলবো একদম গিয়ে হোটেলে। তো চলো তাড়াতাড়ি হোটেলের রাস্তাটা কভার করি। 7টা নাগাদ আমরা আমাদের হোমস্টেতে এসে পৌঁছালাম মাঙ্গানে, দ্য জিঞ্জার হাউস, যেখানে আমরা শিলিগুড়ি থেকে এসে প্রথম দিন এখানে থেকেছিলাম। তো ওখানেই আপাতত আজকেও আছি। তো কালকে আমরা টুয়ার্ডস কলকাতার দিকে জার্নি স্টার্ট করব। কালকে হয়তো মালদায় স্টে করে যেতে পারি। তো আজকে ইন টোটাল আমরা লাচুং থেকে প্রথমে 0 পয়েন্ট হয়ে তারপর এখানে এসে পৌঁছলাম। টোটাল 180 কিলোমিটার মতো রাইড করেছি। নতুন একটা জায়গা তোমাদের দেখালাম যেটা নতুন খুলেছে, সাংলাফু চো। তো সেটা কেমন লাগলো অবশ্যই জানিও, অনেক কষ্ট করে উঠতে হয়েছে। এই ভিডিওটাকে আর বেশি এক্সটেন্ড করছি না, এমনি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আর যারা চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো তখন সবাই ভালো থেকো, বি হ্যাপি অ্যান্ড বি সেফ।